হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে আর্টিকেলটা পড়ব সেটা ইন্ডিয়া টুডে থেকে নেওয়া হয়েছে। তো এর আগে আমরা আরও কয়েকটা ভিডিও বানিয়েছি এটার ওপর, যে ইংলিশ নিউজ পেপারে বাংলা অনুবাদ। তো তোমরা সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা সেগুলোকে দেখতে পারো। অ্যান্ড যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিও, সো দ্যাট এর পরের যে আপডেটগুলো আসবে ভিডিওর সেগুলো তোমরা দেখতে পাবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। কি বলছে দেখো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শেয়ার্স জাম্প 8% আফটার ফেসবুক বাইস স্টেক ইন জিও। রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার 8% জাম্প করে মানে বেড়ে গেছে আফটার ফেসবুক বাইস স্টেক ইন জিও। ফেসবুক জিওতে একটা শেয়ার কেনার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার 8% বেড়ে গেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড shares jumped over 8% on Wednesday after Facebook decided to pick up almost 10% stake in its subsidiary Reliance Jio. এটার মানে কি বলছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ার জাম্প ওভার 8% বেড়ে গেছে অন ওয়েডনেসডে, বুধবার দিন, আফটার পরে ফেসবুকের বিবেচনার পর টু পিক আপ অলমোস্ট 10% স্টেক ইন ইট সাবসিডিয়ারি রিলায়েন্স জিও। তার মানে সাবসিডিয়ারি কথাটার মানে হলো সহায়ক সংস্থা। রিলায়েন্স জিও হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির সহায়ক সংস্থা। তো ফেসবুক অলমোস্ট 10% মানে প্রায় 10% পুরোপুরি, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে 10% নয়, ওটা হচ্ছে 9.99%, 9999%, ওটাকে অলমোস্ট 10% বলা হচ্ছে। তো এখানে বলতে চাইছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার 8% বেড়ে গেছে। কখন বেড়েছে না, যখন ফেসবুক ডিসাইডেড টু পিক আপ, ফেসবুক বিবেচনা করেছে টু পিক আপ অলমোস্ট 10% স্টেক ইন ইটস সাবসিডিয়ারি রিলায়েন্স জিও। যখন ফেসবুক রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের সহায়ক সংস্থা রিলায়েন্স জিও 10% শেয়ার কিনে নিয়েছে, তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ার 8% বেড়ে গেছে। নেক্সট কী বলছে দেখা যাক। শেয়ার্স অফ আরআইএল মিন্স রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, শেয়ার্স অফ আরআইএলের শেয়ার স্টার্টেড রাইজিং, বাড়তে শুরু করেছে সিন্স আর্লি ট্রেড আফটার দ্য অ্যানাউন্সমেন্ট। এই ঘোষণার পর, ঘোষণাটা হচ্ছে যে ফেসবুক 9.99% শেয়ার কিনে নিয়েছে, সেই ঘোষণার পর আরআইএলের শেয়ার বাড়তে শুরু করেছে অ্যান্ড টাচড এবং স্পর্শ করেছে আ হাই অফ 8.3% এবং 8.3% বা 8.3% বৃদ্ধি পেয়েছে। অ্যাট অ্যারাউন্ড 11.45 AM, সকাল 11:45 বা 11:15 সময়, শেয়ার্স অফ আরআইএল ওয়ার ট্রেডিং অ্যাট রুপিস 1332.95। আরআইএলের শেয়ার ওয়ার ট্রেডিং অ্যাট, বিক্রি হচ্ছিল 1332.95 টাকায় আরআইএলের শেয়ার বিক্রি হচ্ছিল, অর 7.71% হায়ার, অথবা 7.71% বেশিতে। ফেসবুক কিনবে 9.99% স্টেক ইন জিও। জিওর 9.99% মালিকানা ফেসবুক কিনবে। এখানে হুইচ ইজ কমা দিয়ে লেখা আছে, তার মানে জিও সম্বন্ধে বলা হচ্ছে। জিও হুইচ ইজ এ হোলি ওন্ড সাবসিডারি অফ মুকেশ আম্বানিস রিলস। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন, সম্পূর্ণ মালিকানাধীন, হোলি ওন্ড মানে সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা জিওর 9.99% বা 9.99% বা অলমোস্ট 10%, প্রায় 10% শেয়ার ফেসবুক কিনবে। উইথ দ্য ফ্রেশ ডিল, নতুন চুক্তির মাধ্যমে, ডিল মানে চুক্তি, ফ্রেশ ডিল মানে নতুন চুক্তি, উইথ দ্য ফ্রেশ ডিল নতুন চুক্তির সাথে বা মাধ্যমে, ফেসবুক এখন হবে রিলায়েন্স জিওর লার্জেস্ট মাইনরিটি শেয়ার হোল্ডার মানে বৃহত্তম সংখ্যালঘু শেয়ার হোল্ডার ফেসবুক হবে। এবার
এখানে বোঝা হচ্ছে মাইনরিটি শেয়ার হোল্ডার মানে কি। মাইনরিটি শেয়ার হোল্ডার মানে একটা বড় কোম্পানির যদি খুব ক্ষুদ্র পরিমাণ শেয়ার কেউ কেনে তাহলে তাকে বলা হয় মাইনরিটি শেয়ার হোল্ডার। যেহেতু এখানে ফেসবুক অনলি 10% শেয়ার কিনছে, তাই জন্য ফেসবুক হলো একটা মাইনরিটি শেয়ার হোল্ডার। কিন্তু এরকম যত মাইনরিটি শেয়ার হোল্ডার আছে জিও কোম্পানির বা রিলায়েন্স কোম্পানির, তার মধ্যে ফেসবুক লার্জেস্ট। তাহলে এখানে বলছে ফেসবুক নাও বিকামস উইথ দিস ফ্রেশ ডিল, মানে নতুন চুক্তির মাধ্যমে ফেসবুক এখন রিলায়েন্স জিওর বৃহত্তম সংখ্যালঘু শেয়ার হোল্ডার হয়ে উঠবে বা হবে। আ ভিডিও স্টেটমেন্ট রিলিজড বাই আম্বানির দ্বারা একটা ভিডিও স্টেটমেন্টে, মানে একটা ভিডিও বিবৃতিতে বলা হয়েছে বা বলেছে, বা আম্বানি একটা ভিডিও বিবৃতিতে বলেছে, দ্য ডিল বিটুইন দ্য টু এন্টিটিস, দ্য ডিল মানে চুক্তি, বিটুইন দ্য টু এন্টিটিস দুটো সত্তা বলা যেতে পারে, এন্টিটিস বা দুটো কোম্পানির মধ্যে যে চুক্তি, এই চুক্তিটি উইল হেল্প সাহায্য করবে ফরওয়ার্ড দ্য ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ। ফরওয়ার্ড মানে আগিয়ে নিয়ে যেতে, ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগটাকে আগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। মানে এই দুটি সত্তার মধ্যে বা দুটি কোম্পানির মধ্যে এই চুক্তি ডিজিটাল ভারত উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। দ্য সিনার্জি বিটুইন জিও অ্যান্ড ফেসবুক। সিনার্জি কথাটার মানে কি? সিনার্জি মানে হলো, এই সিনার্জি ওয়ার্ডটা পাবজি গেমে খুব আসে। যখন আমরা একসাথে দুজনের খেলি বা চারজনে খেলি, তখন কি হয়, আমাদের ম্যাচ স্টার্ট করার সাথে সাথে ওপরে দেখায় যে ইয়োর সিনার্জি ইনক্রিজড বাই সামথিং প্লাস 380 প্লাস 200 এরকমই কিছু একটা লেখা থাকে। এটার মানে হলো, সিনার্জি কথাটার মানে, যদি আমরা দুজন মানুষ আলাদা আলাদাভাবে কাজ করি, তাহলে ধরো সাপোজ একজন 10 নিউটন ফোর্স দিচ্ছে, একজন 20 নিউটন ফোর্স দিচ্ছে, এবার যখন দুজন একসাথে কাজ করবে তখন 30 নিউটন ফোর্স হবে। তো এরকম মানে দুজন একসাথে কাজ করলে তাহলে কাজের পরিমাণটা, কাজের ওপর যে বলটা, সেই বলের পরিমাণটা বেড়ে যায়, তো সেটাকে সিনার্জি বলে। তো দ্য সিনার্জি বিটুইন জিও অ্যান্ড ফেসবুক, জিও এবং ফেসবুকের মধ্যে যে সমন্বয়টি উইল হেল্প সাহায্য করবে রিয়েলাইজ ডিজিটাল ইন্ডিয়া মিশন, মানে ডিজিটাল ইন্ডিয়া মিশনকে উপলব্ধি করাতে সাহায্য করবে উইথ ইটস টু অ্যাম্বিশিয়াস গোলস। তার মানে দুটো উচ্চাভাসী লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যকে উপলব্ধি করতে সাহায্য করবে। এই দুটো উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য কী কী? ইজ অফ লিভিং মানে জীবনযাত্রার সহজতা, অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেস এবং ব্যবসা করার সহজতা, ফর এভরি সিঙ্গেল ক্যাটাগরি অফ ইন্ডিয়ান পিপল, মানে ভারতীয় জনগণের প্রতিটি বিভাগের, উইদাউট এক্সেপশন মানে কোনো রকম ব্যতিক্রম ছাড়া, কোনো রকম ব্যতিক্রম ব্যতীত ভারতীয় সমাজের প্রত্যেকটি বিভাগকে ইজ অফ লিভিং মানে জীবনযাত্রা সহজতা করবে এবং ব্যবসা করার সহজতা করবে। ইন দ্য পোস্ট করোনা ইরা মানে করোনা পরবর্তী যুগে, আই অ্যাম কনফিডেন্ট অফ ইন্ডিয়াস ইকোনমিক রিকভারি অ্যান্ড রিসার্জেন্স ইন দ্য শর্টেস্ট পিরিয়ড অফ টাইম। রিকভারি কথাটার মানে হলো পুনরুদ্ধার, অ্যান্ড রিসার্জেন্স মানে হলো পুনরুত্থান। তো করোনা পরবর্তী যুগে আই অ্যাম কনফিডেন্ট মানে আমি আত্মবিশ্বাসী যে ইন দ্য শর্টেস্ট পিরিয়ড অফ টাইম মানে স্বল্প সময়ের মধ্যে ভারতীয় অর্থনীতি পুনরুদ্ধার এবং পুনরুত্থানের হবে। হি বলতে এখানে আম্বানি অ্যাডেড, দ্য পার্টনারশিপ উইল শিওরলি মেক অ্যান ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু দিস ট্রান্সফরমেশন। এই পার্টনারশিপ মানে অংশীদারিটি উইল শিওরলি মানে অবশ্যই মেক অ্যান ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু দিস ট্রান্সফরমেশন, এই রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই অংশীদারিটি অবশ্যই এই রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইন আ স্টেটমেন্ট, একটা বিবৃতিতে রিলায়েন্স বলেছিল দ্যাট দ্য ফ্রেশ ইনভেস্টমেন্ট অফ 43,574 crore rupees বাই ফেসবুক ভ্যালুজ জিও প্ল্যাটফর্মস অ্যাট 4.62 lakh crore প্রি-মানি এন্টারপ্রাইজ ভ্যালু, অ্যাজিউমিং আ কনভার্সন রেট অফ $70 টু আ $। এখানে বোঝা হচ্ছে যে প্রি-মানি এন্টারপ্রাইজ ভ্যালু বলতে কাকে বোঝায়? প্রি-মানি এন্টারপ্রাইজ ভ্যালু বোঝায় যে যখন দুটো কোম্পানির মধ্যে একটা চুক্তি হয় শেয়ার কেনাবেচা নিয়ে, তো তখন অ্যাট ফার্স্ট একটা অ্যাপ্রক্সিমেট কস্ট হিসাব করা হয়। তো সেই কস্টটাকে আমরা বলি প্রি-মানি এন্টারপ্রাইজ ভ্যালু। অবভিয়াসলি প্রি-মানি এন্টারপ্রাইজ ভ্যালু পোস্ট মানি এন্টারপ্রাইজ ভ্যালুর থেকে কম হয়, কারণ পোস্ট মানি এন্টারপ্রাইজ ভ্যালু যখন হয় তখন হচ্ছে চুক্তি হয়ে যাওয়ার পর যে টাকাটা পেমেন্ট করতে হয়, তো অবভিয়াসলি সেটা একটু বেড়ে যায় বা বেশি হয় অনেক কারণে। তার জন্য প্রি-মানি এন্টারপ্রাইজ ভ্যালু হলো 4.60 lakh crore। এটার মানে দাঁড়ায় যে কনভার্সন রেট হচ্ছে $70 টু আ $। তার মানে $1 রূপান্তর হার 70 টাকা ধরে ফেসবুক মোট 43,574 কোটি টাকার নতুন বিনিয়োগ করে জিও প্ল্যাটফর্মকে প্রি-মানি এন্টারপ্রাইজ ভ্যালু দিয়েছে 4.62 লক্ষ কোটি টাকা।
শেয়ারিং ডিটেলস অ্যাবাউট দ্য ডিল। ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ, ফেসবুক সিইও মানে ফেসবুকের যে চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গ, বা যাকে আমরা ফেসবুকের ওনার হিসেবে জানি, মার্ক জুকারবার্গ শেয়ারিং ডিটেলস অ্যাবাউট দ্য ডিল, এই চুক্তি সম্পর্কে বিশদে বলার সময় ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেছেন, দ্য ইনভেস্টমেন্ট এইমস অ্যাট, বিনিয়োগের লক্ষ্য হলো কোলাবোরেশন বিটুইন সোশ্যাল মিডিয়া জায়ান্ট অ্যান্ড জিও অন মেজর প্রজেক্টস। কোলাবোরেশন মানে হলো সহযোগিতা করা, বা একসাথে সহযোগিতা করাই বেস্ট, মানে কোলাবোরেশন মানে সহযোগিতা করবে বিটুইন দ্য সোশ্যাল মিডিয়া জায়ান্ট অ্যান্ড জিও, সোশ্যাল মিডিয়া জায়ান্ট এবং জিওর মধ্যে কোলাবোরেশন হবে বা সহযোগিতা করবে অন মেজর প্রজেক্টস, বড় বড় প্রকল্পগুলির ওপর সহযোগিতা করবে। দ্যাট উড হেল্প, যেটা সাহায্য করবে ক্রিয়েট জবস ইন ইন্ডিয়া, যেটা ভারতবর্ষে কর্মসংস্থানে সাহায্য করবে। India has more than 60 million small businesses and millions of people rely on them for jobs. ইন্ডিয়ার কম করে 60 মিলিয়ন ছোটো ছোটো ব্যবসা আছে এবং মিলিয়ন্স অফ পিপল এবং লক্ষ লক্ষ মানুষ রিলাই মানে ভরসা করে অন দেম ফর জবস, কাজের জন্য এগুলোর ওপর, এই ছোটো ছোটো ব্যবসার ওপর ভরসা করে। উইথ কমিউনিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন লকডাউন, তার মানে বিশ্বজুড়ে লকডাউনে, মেনি অফ দিস এন্টারপ্রিনার্স, এই উদ্যোক্তাদের অনেকেরই মানে প্রয়োজন ডিজিটাল টুলস মানে ডিজিটাল সরঞ্জাম, দে ক্যান রিলাই অন, যাদের ওপর তারা ভরসা করতে পারে, টু ফাইন্ড, খুঁজতে, অ্যান্ড কমিউনিকেট, এবং যোগাযোগ রাখতে, উইথ কাস্টমার্স, গ্রাহকদের সাথে, অ্যান্ড গ্রো দেয়ার বিজনেস, এবং তাদের ব্যবসাকে বড় করতে পারে। মানে এই বিশ্বজুড়ে লকডাউনে এই উদ্যোক্তাদের অনেকেরই নির্ভরশীল ডিজিটাল সরঞ্জামের প্রয়োজন হয়, যা দিয়ে তারা গ্রাহকদেরকে খুঁজতে পারবে এবং যোগাযোগ করতে পারবে এবং তার ফলে তাদের ব্যবসা বাড়াতে পারবে। দিস ইজ সামথিং উই ক্যান হেল্প উইথ, এটাই একমাত্র যেটা আমরা সাহায্য করতে পারি। অ্যান্ড দ্যাটস ওয়াই, এবং তার জন্যই উই আর পার্টনারিং উইথ জিও, এবং তার জন্যই আমরা জিওর সাথে অংশীদারিত্ব করেছি। সে বলেছিল, বলতে এখানে মার্ক জুকারবার্গ। কমেন্টিং অন দ্য ডিল, অমরদিও সিং, হেড অ্যাডভাইজারি, অ্যাঞ্জেল ব্রোকিং লিমিটেড। হেড অ্যাডভাইজারি মানে প্রধান উপদেষ্টা। অ্যাঞ্জেল ব্রোকিং লিমিটেডের প্রধান উপদেষ্টা অমরদিও সিং মন্তব্য করেছেন, কমেন্টিং অন দ্য ডিল, এই চুক্তিতে মন্তব্য করেছেন, ইটস আ উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য পার্টনার্স। দুটো পার্টনারের জন্য বা দুজনের জন্যই, মানে এখানে পার্টনার্স বলতে জিও অ্যান্ড রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড, দুজনের জন্য এটা উইন উইন সিচুয়েশান, মানে দুজনেরই এটা জেতার, এই ডিলটা দুজনের জন্যই জেতার, মানে জিতে যাওয়া অবস্থা, বাট উইন উইন সিচুয়েশান। ইট গিভস ফেসবুক আ ওয়াইডার অডিয়েন্স, তার মানে হচ্ছে ফেসবুককে এটা একটা ওয়াইডার অডিয়েন্স দিচ্ছে। ওয়াইডার অডিয়েন্স বলতে শ্রোতা, বিস্তৃত শ্রোতা, উইথ জিওস 388 মিলিয়ন ক্লায়েন্টস, জিওর 388 মিলিয়ন উপভোক্তা সহ একটা বিস্তৃত শ্রোতা দেয়। ইট হেল্পস রিলায়েন্স পে ইটস ডেপ্থ, এবং এটা রিলায়েন্সকে সাহায্য করে ইটস ডেপ, তার বাকি মিটিয়ে দিতে বা ধার মিটিয়ে দিতে, অ্যাজ ওয়েল অ্যাজ লেভারেজ দ্য রিচ অফ হোয়াটসঅ্যাপ ফেসবুক চ্যাট সার্ভিস। মানে হোয়াটসঅ্যাপ এখন ফেসবুকের চ্যাট সার্ভিস হয়ে গেছে, কারণ এখন হোয়াটসঅ্যাপ খুললে নিচে দেখায় পাওয়ার্ড বাই ফেসবুক। তো ফেসবুক ওন্ড সার্ভিস এখন হোয়াটসঅ্যাপ। তো বলছে ফেসবুকের চ্যাট সার্ভিস হোয়াটসঅ্যাপের প্রাপ্যতা অর্জন করতে পারবে রিলায়েন্স, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে ধার আছে বা ঋণ আছে সেই ঋণটা পরিশোধ করতে পারবে। তাহলে এখানে বলছে এটি একটা উভয় অংশীদারের জন্যই এটা একটা জয়ের পরিস্থিতি, যেখানে ফেসবুক জিওর 388 মিলিয়ন উপভোক্তা সহ বিস্তৃত শ্রোতা দেবে ফেসবুককে, এবং এটি রিলায়েন্সকে তার ঋণ পরিশোধের পাশাপাশি হোয়াটসঅ্যাপের প্রাপ্যতা অর্জন করার সহায়তা করবে। অ্যান্ড উইথ দ্য কারেন্ট গ্লোবাল সিনারিও পোস্ট কোভিড-19, তার মানে পোস্ট কোভিড-19, মানে কোভিড-19 বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ফোকাস বিং অন ডিজিটাল, ফোকাস হচ্ছে মানে লক্ষ্য রাখা হচ্ছে অন ডিজিটালের ওপর লক্ষ্য রাখা হচ্ছে। ইট ওপেন্স আপ হিউজ বিজনেস অপরচুনিটিস
ফর বোথ অফ দ্য জায়েন্টস, এটা উভয় দৈত্যের মধ্যে। জায়েন্টস বলতে যখন বড় বড় কোম্পানিকে জায়েন্টস বলা হয়, যেমন ফেসবুক একটা বড় কোম্পানি, তো ফেসবুক এখন সোশ্যাল মিডিয়া জায়েন্ট। সিমিলারলি ইউটিউব ইজ অলসো, গুগল অলসো, in India Jio also a giant, social media giant, not a social media giant, internet giant. It opens up huge business opportunities for both of the giants. এটি উভয় দৈত্যের জন্যই বিশাল ব্যবসার সুযোগ উন্মুক্ত করেছে। ওপেন্স আপ মানে উন্মুক্ত করা, হিউজ বিজনেস মানে বিশাল ব্যবসা, বিশাল ব্যবসার সুযোগ উন্মুক্ত করেছে। ইট কুড নট হ্যাভ কাম অ্যাট আ মোর অপরচুন টাইম। ইট কুড নট হ্যাভ কাম অ্যাট এ মোর অপরচুন টাইম, তার মানে এর থেকে উপযুক্ত সময় আর আসতো না। হি অ্যাডেড, তিনি যোগ করেছেন। হি বলতে এখানে অমরদেও সিং, হেড অ্যাডভাইসারি অ্যাঞ্জেল ব্রোকিং লিমিটেডের। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা, তাহলে নিশ্চয়ই লাইক করো, কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো যতটা সম্ভব। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর একটা কথা বলার, সেটা হলো যে যদি অনেকের আছে যারা এডিটোরিয়াল পড়তে প্রবলেম হয়, এডিটোরিয়ালের বাংলা অনুবাদ করতে প্রবলেম হয়, তো যদি তোমরা ইংলিশ নিউজ পেপারের এডিটোরিয়াল বাংলা অনুবাদ চাও, তাহলে ফার্স্টে লাইক করো অ্যান্ড দেন কমেন্ট বক্সে ইয়েস জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। তাহলে আমি চেষ্টা করবো আস্তে আস্তে এডিটোরিয়াল পোর্শনগুলো বা এডিটোরিয়াল আর্টিকেলগুলোরও বাংলা অনুবাদ নিয়ে আসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।